আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের এলিমেন্টরের সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি আমাদের যাত্রাটা শুরু করব। সো দ্যাটস ওয়াই চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই ড্যাশবোর্ডে, দেন ক্লিক করব অল পেজেসে। দেন আমরা আমাদের যে পেজটা ছিল হোম পেজ, সেটাকে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব নতুন একটি ট্যাবে, অ্যান্ড দেন আমরা এই হোম পেজটাকেই ডিজাইন করব। তো ডিজাইন করার পূর্বে আমরা যেহেতু সম্পূর্ণ পেজটাকে কিভাবে কি করতে হয়, সম্পূর্ণ পেজটার ডিজাইন করতে হলে কি কি প্রয়োজন সেগুলো যেহেতু দেখব, দ্যাটস ওয়াই আমাদের প্রথম কাজই হলো আমাদের এই সম্পূর্ণ ওয়েবসাইটের সেকশন কি এবং ইনার সেকশন বিষয়টা কি সেই বিষয়টা জানা। কেননা এটি একটি ওয়েবসাইটের ক্রিয়েশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। সো দ্যাটস ওয়াই আজকের এই পর্বে আমরা ইনার সেকশন কি এবং একটা ওয়েবসাইটের সেকশন কি সেই জিনিসটা দেখব। সো চলুন শুরু করা যাক। তো রিসেন্টলি এলিমেন্টরের ওয়েবসাইট বিল্ডারে যে ভার্সনটা এসেছে, সেই ওয়েবসাইট বিল্ডারটার ভার্সনটা ইনস্টলের পর এলিমেন্টরের যে উইজেটগুলো ছিল সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন এসেছে। দ্যাটস ওয়াই আমরা যদি আমাদের হাতের লেফট সাইডে লেআউটের আন্ডারে দেখতে চাই, দেখবেন এখানে কন্টেইনার নামক একটা সেকশন আছে। কিন্তু পূর্ববর্তী যে এলিমেন্টরের ভার্সনগুলো ছিল সেগুলোতে এলিমেন্টরের লেআউট হিসাবে ইনার সেকশনটা ছিল। সো যেহেতু আমাদের এইখানে ইনার সেকশনটা নাই, দ্যাটস ওয়াই আমরা আমাদের এইখানে ড্যাশবোর্ডে প্রথমেই সেই ইনার সেকশনটাকে নিয়ে আসব। আমরা সেম কাজটি কন্টেইনারের সাহায্যেও করতে পারি, কিন্তু আমি চাচ্ছি আপনাদেরকে প্রথমে ইনার সেকশনের সাথে পরিচয় করিয়ে দিতে। দ্যাটস ওয়াই আপনারা চলে যাবেন আপনাদের ড্যাশবোর্ডে, দেন চলে যাবেন এলিমেন্টরের সেটিংসে। এলিমেন্টরের সেটিংসে যাওয়ার পর ক্লিক করবেন ফিচার্সে, অ্যান্ড দেন চলে যাবেন একটু বটমে। চলে যাওয়ার পর এইখানে দেখবেন ফ্লেক্স বক্স কন্টেইনার যেটা আছে, এইটাকে আপনি ইনঅ্যাক্টিভ করে দিবেন। এখানে ইনঅ্যাক্টিভ করার পর দেন সেভ চেঞ্জেসে ক্লিক করবেন নিচে এসে, অ্যান্ড দেন আপনার এলিমেন্টরের যে এডিটর প্যানেলটা ছিল ওইখানে ক্লিক করবেন, একটা রিলোড দিবেন। দেখবেন আপনার লেফট সাইডে, হাতের লেফট সাইডে ইনার সেকশন যে বিষয়টা ছিল, যে উইজেটটা প্রয়োজন ছিল আমাদের, সেটা চলে আসছে। সো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ইনার সেকশনটা কি বা সেকশন এই জিনিসটা কি। যদি আমরা যে কোনো ওয়েবসাইটেই যাই, আমরা আমাদের ওয়েবসাইটে যদি চলে যাই, ওয়েবসাইটে চলে যাওয়ার পর আমরা দেখব এই ওয়েবসাইটের বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, বিভিন্ন ধরনের পিকচার আছে। এইগুলা কোনটা কিভাবে অ্যাড করতে হয়, সেগুলো ধরে ধরে করতে হয় কিভাবে, সেটাই আমরা আমাদের ফুল প্লেলিস্টে দেখব। সো আজকের যেহেতু মূল বিষয়টা হলো সেকশনটা বোঝানো আপনাদের, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সিম্পলি যদি বুঝাই, ধরেন সম্পূর্ণ ওয়েবসাইট এইটা হলো আপনার সম্পূর্ণ ওয়েবসাইট। যদি আপনাদেরকে বুঝাই, ধরেন সম্পূর্ণ ওয়েবসাইট হলো আপনার এইটা, এবং এই ওয়েবসাইটের মধ্যে দেখবেন এই যে সম্পূর্ণ যে ওয়েবসাইটটা আছে আপনার, এইখানে এইটাকে ধরতে পারেন আপনি সাপোজ একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করতে পারেন, এবং প্রতিটা বিল্ডিংয়ের, আপনার সম্পূর্ণ বিল্ডিংয়ের প্রতিটা তলা হিসেবে চিন্তা করতে পারেন একটা সেকশন। লাইক আপনার বিল্ডিংয়ের প্রতিটা তলা একটা সেকশন হিসেবে কাজ করতেছে। এই হিসাবে এই একটা তলা, এইটা হলো একটা তলা, এই যে এইটা, অ্যান্ড দেন আপনি যদি পরবর্তীতে দেখেন এইটা হলো আরেকটি তলা, এর নিচে হলো আরেকটি তলা, আর এই তলা, আর এগুলোকে মূলত বলা হচ্ছে সেকশন। অ্যান্ড আপনি তারপর যদি খেয়াল করেন দেখবেন এই সেকশনের ভিতরেও দুইটা সেকশন আছে, যেগুলোকে বলা হয় ইনার সেকশন, আবার আপনি কলামও বলতে পারেন। সো আপনি যদি এটাকে ইনার সেকশন হিসেবে ধরেন, মনে করেন আপনার বিল্ডিংয়ের ভিতরে যে তলা আছে, লাইক প্রথম তলার ভিতরে এটা হলো আপনার প্রথম রুম, এইটা হলো আপনার দ্বিতীয় রুম। আর এই যে কন্টেন্ট যেগুলো আছে এগুলোকে আপনি চিন্তা করতে পারেন, কল্পনা করতে পারেন আপনার ওই রুমের প্রথম তলার প্রথম রুমের কিছু আসবাবপত্র, আবার প্রথম তলার প্রথম রুমের আরও কিছু আসবাবপত্র বা আরও কিছু চেয়ার টেবিল, ওইগুলো কল্পনা করতে পারেন। তো এগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের সেকশন, ইনার সেকশন, এবং একটা ওয়েবসাইটের কন্টেন্ট কি, সেটা হতে পারে কোনো টেক্সট, হতে পারে বাটন, হতে পারে যে কোনো ধরনের পিকচার, হতে পারে যে কোনো ধরনের অ্যানিমেশনওয়ালাও পিকচার। সো এইটাই ছিল আপনাদেরকে বোঝানো যে একটা ওয়েবসাইটের সেকশন কি, ইনার সেকশন কি।
দেন আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে এই সেকশন ইনার সেকশনটা অ্যাড করতে পারি, দ্যাটস ওয়াই চলে যাব এলিমেন্টরে এবং দেখতেই পারতেছেন এখানে হোম যে নামটা আছে, আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটটা সেটিংসে গিয়ে করে দিতে পেজের লেআউট যেটা আছে এলিমেন্টর ফুল উইথ, কেননা আমরা আমাদের ওয়েবসাইটের স্ট্যান্ডার্ড যে রুলটা আছে হেডার এবং ফুটার ছাড়া বাকি কিছুই রাখতে চাচ্ছি না। অ্যান্ড দেন আপনি দেখবেন আপনার হাতের রাইট সাইডে এইখানে এই অংশে এই যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করলে অথবা এইখানে হভার করলে আপনি দেখবেন অ্যাড নিউ সেকশন। তার আগে চলুন দেখা যাক এখানে রাইট সাইডে আরেকটা কি আছে, অ্যাড টেমপ্লেট। যদি আপনি এখানে ক্লিক করেন দেখবেন এলিমেন্টরের সাথে বাই ডিফল্ট কিছু ব্লকস তারা প্রো ভার্সনে অ্যাড করে দিয়েছে এবং কিছু কিছু ব্লকস মানে সেকশন ওরা বানিয়ে দিয়েছে ফ্রি ভার্সনের জন্য। সো এগুলো এক একটি ব্লকস, এগুলো এক একটি সেকশনও আপনি বলতে পারেন, যেগুলো এলিমেন্টর বাই ডিফল্ট দিয়ে দিয়েছে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ফ্রি ভার্সনেরগুলা ফ্রি ভার্সনে অথবা প্রো ভার্সনেরগুলা প্রো ভার্সনে অ্যাড করতে পারেন। তো আমরা স্ক্র্যাচ থেকে যেহেতু ডিজাইন দেখব আমরা এটা আপাতত অ্যাভয়েড করতেছি। অ্যান্ড দেন ব্লকসের পাশেই দেখবেন পেজ, এইটাও সেম কিছু পেজেস ওরা বাই ডিফল্ট ক্রিয়েট করে দিয়েছে যেগুলো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারেন। অ্যান্ড দেন আপনি যদি চান রাইট সাইডে মাই টেমপ্লেটস, আমরা যেহেতু এখনও কোনো টেমপ্লেট সেভ করি নাই, আমরা ড্যাশবোর্ডের ভিডিওতে যে টেমপ্লেটসগুলো দেখিয়েছিলাম এই টেমপ্লেটটাও কিন্তু সেম টু সেম, দ্যাটস ওয়াই আমরা এইটাকে আপাতত ক্লোজ করতেছি। অ্যান্ড আমাদের পরবর্তী কাজ হলো একটা সেকশন অ্যাড করা। যদি আপনি এইখানে প্লাস আইকনে হভার করেন অ্যান্ড ক্লিক করেন প্লাস আইকনে, দেন দেখবেন সিলেক্ট ইউর স্ট্রাকচার, মানে আপনি যে তলাটা নিতে চাচ্ছেন আপনার বিল্ডিংয়ের, মানে আপনার ওয়েবসাইটের যে তলা আপনি নিতে চাচ্ছেন সেই তলার মধ্যে আপনি কয়টা রুম রাখতে চাচ্ছেন, মানে কয় রুম বিশিষ্ট তলা নিতে চাচ্ছেন। সে এটা সম্পূর্ণ ওয়াইড একটা তলা, সম্পূর্ণ খালি একটা তলা নিতে চাচ্ছেন, অথবা 2 রুম বিশিষ্ট একটা তলা নিতে চাচ্ছেন, অথবা 3 রুম বিশিষ্ট একটা তলা নিতে চাচ্ছেন। তো আমরা প্রথমে এইটা নিচ্ছি 1 রুম বিশিষ্ট মানে ওয়াইড একটা তলা, তারপর আমরা আরও কিছু নিয়ে নিচ্ছি, সে এখানে 2 রুম, এখানে নিয়ে নিচ্ছি 4 রুমওয়ালা একটা তলা, আপনাদের বোঝার সুবিধার্থে এটা নিলাম। দেন আপনি যদি এই যে সেকশনটা আছে এটা কিন্তু সম্পূর্ণ একটা সেকশন, অ্যান্ড এই সেকশনের মধ্যে আপনি এই তলার মধ্যে আপনি চাচ্ছেন আরও কিছু তলা অ্যাড করতে, অথবা এই তলার মধ্যে এই যে রুমগুলো আছে এটার ভিতরে আরও কিছু রুম অ্যাড করতে। সো দ্যাটস ওয়াই এই জন্য আপনার প্রয়োজন পড়বে ইনার সেকশন। তো এইটাতে সিলেক্ট করে আপনি চাচ্ছেন এইটার ভিতরে আরেকটা সেকশন নিতে, দ্যাটস ওয়াই এখানে ক্লিক করবেন, দেন ইনার সেকশন এইখানে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন। তো আপাতত আপনি বুঝতে পারবেন না, আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, সে আমরা সেকেন্ড যে সেকশনটা আছে আমাদের এইটাতে আমরা ক্লিক করলাম। প্রতিটা সেকশন কিন্তু আপনি উপরে গিয়ে সেকশনের এডিট সেকশন যেটা আছে এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনার সেকশনটা সিলেক্ট হয়ে যাবে, অথবা এই সেকশন যদি আপনি কেটে দিতে চান তাহলে এই যে এইখানে আছে ক্রস, এখানে ডিলিট সেকশনে ক্লিক করলে এই সেকশনটা সম্পূর্ণ কেটে যাবে। অথবা আপনি যদি চান আপনার এই সেকশনের উপর আরেকটা সেকশন নিতে, এইখানে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করলে আপনি কিন্তু আরেকটা সেকশন এর উপরে নিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। অ্যান্ড দেন আমরা যদি বুঝতে চাই এই সেকশনটার কিভাবে কি আছে না আছে সেটিংসগুলা, লাইক আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, যদি এই যে সেকশনটা আছে এইটাতে সিলেক্ট করে স্টাইলসে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি এখানে ক্লিক করে দেই, এটা পেয়ে যাব আমরা আমাদের এইটার ব্যাকগ্রাউন্ড কালার। এরপর আমরা যে সেকশনটা নিয়েছিলাম দেখবেন এই সেকশনের ভিতর কিন্তু আমরা ইনার সেকশন নিয়েছিলাম, তো এইটার ডিফারেন্সটা আপনাকে বুঝাই। সম্পূর্ণ তলাটাকে আপনি সেকশন ধরলেন, এখানে ক্লিক করলেন এডিট সেকশনে, দেন আপনি এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলেন, এইটাকে আপনি একটু ব্লু কালারটা দিলেন অ্যান্ড আপনার যে ইনার সেকশনটা ছিল এইটাকে আপনি এইখানে হভার করলে এই যে এইখানে আছে এডিট ইনার সেকশন, এইখানে ক্লিক করবেন, তাইলে এই ইনার সেকশনের কিন্তু আপনি আলাদা করে ডিজাইন করতে পারবেন। যদি আপনাদের আমি দেখাই, এখানে ইনার সেকশন মানে আপনার প্রথম তলার বা তৃতীয় তলা এটা ধরতে পারেন, তৃতীয় তলার ভিতরে আরও কিছু কমন রুম বলতে পারেন। সো এইটাকে ইনার সেকশন ধরলে এই ইনার সেকশনে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই আপনারা সহজেই আইডেন্টিফাই করতে পারবেন এইটার ডিফারেন্সটা। এই যে দেখেন এটা ছিল আপনার সম্পূর্ণ যে সেকশনটা, আর এইটা হলো আপনার ইনার সেকশনটা।
তো এইটাই হলো সেকশন আর ইনার সেকশনের মধ্যে পার্থক্য। আর আজকের ভিডিওতে মূলত উদ্দেশ্য ছিল এটাই আপনাকে বোঝানো যে একটা ওয়েবসাইটের সেকশন কি, একটা ওয়েবসাইটের ইনার সেকশন বিষয়টা আসলে কি। নেক্সট পর্বে আমরা এই সেকশনগুলোর সেটিংস সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত দেখব। সো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।